আমার মনে হয় কি ঢাকায় বাইরের দিকে তাকাইলে দেখার মতো কিছুই নাই, খালি বিল্ডিং আর বিল্ডিং। আমার খালাতো ভাইয়ের বউ এখানে নাস্তা বানায় ফেলছিল, এরপর সবাই মিলে নাস্তা করে নিছে। তারপরে আবার আমার খালাতো ভাই বাজারে গেছিল, বাজার থেকে ভাইয়া এখানে অনেক বড় একটা ইলিশ মাছ আনছে, সাথে মুরগি আনছে, আরো মাছ টাছ আনছিল। তারপরে তো সবজি টবজিও আনছিল। আমি আবার ভাবি সব বের করতেছিল, একটু ভিডিও করে নিতেছিলাম। আর আমার ভাই যে আজকে কতবার বাজারে গেছে ভাইয়ার নাকি মনে থাকে না, লিস্ট করে দিতে বলে ভাবিরে, ভাবিও লিস্ট করে দেয় না। তারপরও যতবার বলে ততবারই বাজারে যায়। এমনিও আমার খালাতো ভাই আজকে একটু বেশি খুশি, কারণ আজকে আমার দুলা ভাই ভাইয়াদের বাসায় আসবে। এরপর আমি উপরে এসে গল্প করতেছিলাম, তো নিফাত আবার কেরাতি শিখে চলে আসছে। আমি এখানে আপুরে বলতেছিলাম এগুলো তো অনেক কষ্ট, ব্যথাও মনে হয় পায়। পরে আপু বলে কি হ্যাঁ ব্যথা তো পাই, তবে ওর ইচ্ছাতে ওর ভর্তি করে দিছে। এরপর দুপুরে খাবার খাইতেছিলাম আর ইমরান ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। ভাইয়া আবার টিভি দেখতেছিল, এদিকে দেখলাম ভাবি আবার কেক বসাইছে। তো কেকটা হয়ে গেছে, ওইটাই ভাবি চেক করতেছিল। তারপর এখানে কালকে যে রোল বানাবে, তারপরে নবাবী সেমাই বানাবে, ওইগুলা সব রেডি করতেছিল। আর ভাইয়া যেহেতু অনেক ভোরে আসবে, এর জন্য ভাবি রাত্রেই সবকিছু রেডি করে নিতেছে। ভাবি এখানে শীটগুলা বানাই দিতেছিল আর আমি রোলগুলা বানাই নিতেছিলাম। এদিকে কেকটাও ডেকোরেশন করে নিছে। আমার এই ভাবির কিন্তু অনেক গুণ, মাশাআল্লাহ। ভাবি কিন্তু কেক সেলও দেয়, তবে ভাবির কোনো পেজ না। আর বাচ্চারা যে কেক দেখলে কতটা খুশি হয়, সবগুলা বাচ্চা হিসা দেখতেছিল কেক কিভাবে ডেকোরেশন করতেছে। ভাবি এই দেখেন সবগুলা এখানে। জানি অনেকে কমেন্ট করবেন বাচ্চাগুলো আমার কি হয়। ছেলে দুইটা হচ্ছে আমার খালাতো বোনের 2 ছেলে, আর মেয়ে দুটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের 2 মেয়ে। এর মধ্যে কিন্তু ভাবি রোলগুলাও রেডি করে রাখছিল। আর দেখেন এখন রাত বাজে 1:10, আমরা কিন্তু ঘুমাই নাই আজকে, মনে হয় 1-1.5 ঘন্টার মতো ঘুমাইছিলাম। আবার 3:30টায় উঠা গেছি, রেডি হয়ে এখন যাইতেছি ভাইয়ারে আনতে। এই দেখেন রাত বাজে 4:15। ইমরান ভাইয়া আবার গাড়ি আনতে গেছিল, তো ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে। এরপর বাহির দিয়ে গেট লাগাই রাখা গেছিল। তারপর আমরাই তো এখন যাবো। এখন বলতে পারেন আপু আপনার দুলা ভাই না কিছুদিন আগেই আসলো। হ্যাঁ ভাইয়া তো 1 মাস আগেই গেছে, তবে আবার আসছে, সমস্যা নেই। আমার দুলা ভাই যখন ইচ্ছা তখনই আসতে পারে। আর আমার খালাতো ভাই আমাকে গাড়িতে উঠা শিউলি ফুল দিছিল, আমার বড় আন্টির নাম কিন্তু শিউলি। তারপরে তো আমরা আয়শা পড়ছি। আয়শা ভাইয়ারে ফার্স্টে পাইতেছিলাম না, তবে আমাদের আসার আগেই কিন্তু ভাইয়া বের হয়ে গেছিল। এরপরে তো এখন সবাই মিলে বাসায় চলে যাইতেছি। বাসায় আসার পর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখানে ভাবি সবকিছু রেডি করে দিয়েছে। এরপর আমরা সবাই মিলে কেক কেটে নিতেছি। তারপরে তো সবাই একসাথে নাস্তা করছিলাম। এখন কিন্তু ভোর 6টা বাজে। নাস্তা করার পর আমরা একটু বাহিরে হাঁটতে গেছিলাম। হাঁটার পরেই তো আমার খালাতো ভাই প্রতিদিন ভাইয়াদের বাসার সামনে এরকম প্রেসার মাপে, তারপরে ওজন মাপে। ভাইয়া কিন্তু যাদের সামর্থ্য নাই তাদের ফ্রিতে এগুলা করে দেয়। ডায়াবেটিসও মাপে আবার। তো সকালে অফিস যাওয়ার আগে এখানে 1 ঘন্টার মতো সময় দেয়। কেউ যদি মিরপুর 7 নম্বরের আশেপাশে থাকেন ভাইয়ার কাছে আইসা এগুলা চেক করে নিতে পারেন। নিজেও আমার প্রেসারটাও একটু চেক করে নিলাম। আর ভাইয়া অফিস যাওয়ার আগে 1 ঘন্টা এখানে বসে, 1 ঘন্টা না 2 ঘন্টার মতো জানি বসে। তারপরে তো বাসায় আইসা সামিউনরে নাস্তা দিয়ে দিছি। সামিউন মাত্রই উঠছে। আমরা আবার চলে যাব, তো আমার দুলা ভাইয়া আসছে, এর জন্য ইমরান ভাইয়া আজকে অফিস যায় না, অফিস থেকে ছুটি নিছে। এরপর আমরা ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে ভাবি এখানে দুপুরের খাবার দিয়ে দিছে। তো সবাই মিলে একসাথে আবার খাইতেছিলাম। ফাহিম আসছিল, ও হচ্ছে আমার মামাতো ভাই। গত ভিডিওতে এক আপুর নাকি ওরে ভালো লাগছে, এর জন্য মনে হয় আজকে পোস্টটা একটু বেশি নিছে। তারপর আমরা আবার আমার ছোট আন্টির বাসায় গেছিলাম। আন্টির শরীর তো অনেক বেশি খারাপ। সবাই প্লিজ আমার আন্টির জন্য দোয়া করে দিবেন। আন্টির শরীরটা অনেক বেশি খারাপ, আন্টি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আন্টির সাথে দেখা করার পর আমরা এখানে বের হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আমার ছোট আঙ্কেল সবকিছু গুছাই দিতেছিল। তারপরে আমার মেজো মামাও ছিল সাথে, আর ইমরান ভাইয়া এখানে ছিল না। ভাইয়া আবার আমার মার রিপোর্ট গুলো আনতে হসপিটালে গেছিল। পরে আইসা নাকি অনেক বেশি মন খারাপ করছে, আমাদেরও খারাপ লাগছে, দেখা করে আসতে পারি। এখানে কিন্তু সবাই ছিল, আমার খালাতো বোন, আন্টি, তারপরে মামা, আঙ্কেল সবাই ছিল, শুধু আমার খালাতো ভাই ছিল না। বিদায়ের সময়টা কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগে। সবাই এখানে দাঁড়ায় ছিল, আমরা চলে যাচ্ছি, অনেক বেশি খারাপ লাগতেছিল। সমস্যা নাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। বাই বাই প্রাণের শহর মিরপুর। আর আমি কিন্তু লাইফে ফার্স্ট আজকে এয়ারপোর্ট গেছিলাম আমার দুলা ভাইরে আনতে, তাও আবার আমি কিন্তু এখনো যাই নাই। যদিও জানি অনেকে অবাক হবেন এটা শুনলে, কারণ আমার হাজবেন্ড থাকে, দেবররা থাকে, আমাদের ফ্যামিলির অনেকেই থাকে, তবে আসলে আমার কখনো যাওয়া হয় না। আমি কিন্তু ইচ্ছা করে যাই নাই, কারণ ভালো লাগে না আমার। আর এই তো আমরা চলে আসছি বাসায়। বাচ্চারা দেখে আইসা বইসা রয়েছে। আমাদের কিন্তু বাসায় আসতে আসতে 11টার মতো বাইজা গেছিল। আইসা
আইসা দেখি সবাই জাগনা আছে, ওরা জানতো যে আমি আসতেছি, তো ওদের জন্য কিছু না কিছু আনবো, ওরা তো সেটা জানে। আর আমি আজকে হোমমেড খাবারগুলো আনছি। আর বক্সটা খুলে কেকটা দেখে মনটাই খারাপ হয়ে গেছে, কারণ এটা সাইড দিয়ে লেগে গেছিল। আমি যেহেতু গাড়িতে আসছি, ঝাঁকি তো লাগে স্বাভাবিক, এর জন্য এরকম হয়েছে। তারপরে সমস্যা নাই, ভালোই ছিল। আর এই পিঠাটা এত বেশি ভালো লাগছে আমার, আমি খাইয়া তো সাথে সাথে একটা লাইক দিয়ে দিলাম, দেখছেনি। এই নারিকেলের পুলিটাও ভালো লাগছে। আর এটা ছিল একটা ম্যাঙ্গো, এটার কথা আর কি বলবো, মুখে দেওয়ার পর মনে হচ্ছিল আমের রস মুখে দিছি, এত মজা, আসলে অনেক বেশি ভালো লাগছে কেকটা আমার কাছে। আর ঘরে বসে থেকে যদি এরকম মজার মজার খাবার অর্ডার করে খাওয়া যায়, তাহলে আর কষ্ট করে বানানোর কি দরকার। অনেক বেশি ভালো লাগছে কেক দুইটা, তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে। পিঠাগুলোও মজা ছিল। আমি এই খাবারগুলো অর্ডার করছি ফেসবুক পেজ গ্যালারি মার্ট আপুর পেজ থেকে, কিন্তু সব ধরনের হোমমেড খাবারই আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন। খাবারগুলো আসলে অনেক বেশি মজা ছিল, বাচ্চারা তো অনেক বেশি খুশি কেক পেয়ে, ওরা কেক পেলে এমনিতে অনেক বেশি খুশি হয়ে যায়। ক্যাপশনে আমি আপুর পেজটা মেনশন করে দিব, এইখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি। আপনাদের যদি কারো ইচ্ছা হয় আপুর থেকে হোমমেড খাবার অর্ডার করতে পারেন। খাবারগুলো আসলে অনেক বেশি মজা, কেকগুলা তো অনেক বেশি ভালো হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। বাসার সবাই খেয়ে অনেক বেশি মজা বলছে। আর অনেকদিন পরে বাড়িতে এসে এইভাবে সবার সাথে কেক কাটতে পেরে আমার অনেক বেশি ভালো লাগতেছে, মনে হইতেছে অনেকদিন পর বাড়িতে আসছি। আসলে যেখানেই থাকি না কেন, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও না। অনেকে আমার ভাকা ভর্তা বাড়ির ভিডিওগুলো মিস করতেছিলেন, তো কালকে থেকে ইনশাল্লাহ বাড়ির ভিডিও পাবেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।